হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 1-এর কোষে দেখি 1.4-এর পার্ট 3 শুরু করছি, যেখানে পেজ নাম্বার 35-এর 9-এর দাগ এবং 10-এর দাগ সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। দেখো নাম্বার 9-এ কি বলেছে, ফাঁকা ঘরে গ্রেটার দ্যান, ইকুয়াল অথবা লেস দ্যানের সাইন বসায়। তাহলে এখানে দেখো দুদিকে দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে, আমাকে দেখে বুঝতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে আমি প্রথমে দেখব দশমিকের আগে কি সংখ্যা আছে। দশমিকের আগে এটাতে আছে 5 আর এটাতে আছে 0। তাহলে 5 যেহেতু বড় সংখ্যা, তাহলে এখানে আমি গ্রেটার দ্যানের সাইন বসাবো। তারপর বি এরটা কি বলেছে দেখো, আমি দশমিকের আগের সংখ্যা দেখব, এখানে আছে 72, এখানেও আছে 72, তাহলে দুটোই সেম হয়ে গেছে। এখন আমি কি দেখব না পয়েন্টের পরের সংখ্যাগুলো। পরেতে দেখো এখানে রয়েছে একটা সিঙ্গেল ডিজিট, এখানে রয়েছে দুটো ডিজিট, তাহলে বাম সাইডেরটা যেহেতু সিঙ্গেল ডিজিট আছে এটাকে আমি ডাবল ডিজিটে কনভার্ট করে দেব। তাহলে 1-এর পাশে আমি একটা 0 লিখে নিচ্ছি। এখন দেখো দশাংশের ঘরে এখানে আছে 1, এখানেও আছে 1। শতাংশের ঘরে এখানে আছে 0, এখানেও আছে 0, তাহলে উভয় দিকেই কিন্তু একই নাম্বার হয়ে গেছে। তাহলে এখানে আমি কি সাইন বসাবো না ইকুয়াল বসাবো। এখন নাম্বার সি দেখো, এদিকে রয়েছে 68, এদিকেও রয়েছে 68, পয়েন্টের আগের নাম্বার। তারপরে দেখো পয়েন্টের পর সিঙ্গেল আছে, এটাকে আমি ডবল করে নেব, তাহলে এখানে আমি একটা 0 বসিয়ে নিচ্ছি আর এখানে ডবল হয়েই আছে। তাহলে প্রথম ডিজিটটা যদি দেখি তাহলে এখানে 5, এখানেও 5, পরের ডিজিটটা এটা 0 আর এটা 2, তাহলে 0 যেহেতু ছোট সংখ্যা তাহলে আমি কি লিখবো না এখানে লেস দ্যানের সাইন দেব। এখন নাম্বার ডি তে কি বলেছে দেখো, বাম সাইডেরটাতে আছে 72 আর ডান সাইডেরটাতে আছে 729, তাহলে অবশ্যই 729 বড় 72-এর থেকে, তাহলে এখানে আমি কি করব না লেস দ্যানের সাইন বসাবো। পরে নাম্বার ই তে কি বলেছে দেখো, 42.6 আর এদিকে রয়েছে 42.600, তাহলে এখানে যেহেতু তিনটে ডিজিট আছে আমি এদিকটাকেও তিনটে ডিজিটে কনভার্ট করে নেব। তাহলে 6-এর পর আমি দুটো 0 বসিয়ে নিচ্ছি। এখন দেখো এখানে 42 রয়েছে, এখানেও 42 রয়েছে, তাহলে সেম হয়ে গেল। পরে দেখো দশাংশের ঘরে এখানে 6, এখানেও 6, তারপরে দেখো দুটো 0, তারপর এখানেও হচ্ছে দুটো 0, তাহলে দুদিকেই সমান হয়ে গেল। এখানে আমি বসাবো ইকুয়াল সাইন। এখন এফ এরটা কি বলেছে দেখো, প্রথমে দেখব দশমিকের আগের সংখ্যা, তাহলে এই যে এখানে দেখছি 3 আর এখানে দেখছি 2, তাহলে এখানে যেহেতু 2 3-এর থেকে ছোট সংখ্যা তাহলে আমি লেস দ্যানের সাইন বসাবো। পরেরটা দেখো রয়েছে 924 আর এদিকে রয়েছে 924.00। আমরা জানি যে কোনো নাম্বার যদি নর্মালি লেখা থাকে, মানে ধরো লেখা আছে 24, এটার মানে আমি বুঝে নেব 24.00, আবার এটার মানেই আমি বুঝে নেব 24.0, আবার এটার মানেই বুঝে নেব 24.000। তাহলে এখানে দশমিকের পর দুটো 0 আছে, তাহলে এখানেও আমি একটা দশমিক লিখে দুটো 0 লিখে নিতেই পারি। তাহলে দুদিকেই কি হলো না সমান হয়ে গেল। আমি এখানে একটা ইকুয়ালের সাইন বসিয়ে দিচ্ছি। পরেরটা দেখো আমি লিখছি 2.456 আর এখানে নিয়ে নিচ্ছি 28.2, তাহলে এখানে 2 যেহেতু ছোট সংখ্যা 28-এর থেকে, তাহলে এখানে লেস দ্যানের সাইন হবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। দেখো নাম্বার 10-এ কি বলেছে, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। মানে এখানে আমাকে কথায় লিখে দিয়েছে, আমাকে দশমিকে প্রকাশ করে লিখতে হবে নাম্বার ইউজ করে। এখন তোমাদের একটা জিনিসকে মনে রাখতে হবে, পয়েন্টের ঠিক পরের যে ডিজিটটা থাকে সেটাকে বলা হয় দশাংশের ঘরের ডিজিট। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি দশাংশ। তার পরের যে ডিজিটটা থাকে সেটাকে বলা হয় শতাংশের ঘরের ডিজিট, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি শতাংশ। তার পরের যেটা থাকে মানে থার্ড নাম্বারটা, সেটাকে বলা হয় সহস্রাংশ ঘরের ডিজিট, তাহলে আমি লিখে নিচ্ছি সহস্রাংশ। আর এই দিকে
বাঁ দিকেরটা তোমরা জানো, প্রথমটাকে বলা হয় একক, তার আগেরটাকে বলা হয় দশক, তার আগেরটাকে বলা হয় শতক। তাহলে আমি নাম্বারিং গুলো দিয়ে নিচ্ছি। 1, এটা হচ্ছে দশমিকের ঠিক পরের ডিজিটটা, তার পরের ডিজিটটাকে দিয়ে দিচ্ছি 2, তার পরের ডিজিটটাকে দিয়ে দিচ্ছি 3। এখন এদিকটাকেও দিয়ে দিচ্ছি 1, 2 আর 3। এখন তোমাকে এখানে কি বলেছে, 8টাতে না 6 দশাংশ, তার মানে তোমাকে বুঝতে হবে দশমিকের ঠিক পরের সংখ্যাটার কথাই কিন্তু বলছে। তাহলে 8টা কি হবে না 0.6, কারণ বলেছে 6 দশাংশ। তারপর বিয়েরটা দেখো কি বলেছে 9 শতাংশ, তার মানে এই ঘরটার কথা বলছে। তার মানে আমি লিখব 0.09। তারপর সি এরটা কি বলেছে দেখো 2 সহস্রাংশ। সহস্রাংশ মানে কোন ঘরটার কথা বলছে, এই ঘরটার কথা বলছে। তাহলে সি এরটা আমি লিখব 0.002। এখানে বিয়েরটাতে দেখো দশাংশের ঘরে 0 বসিয়েছি, কারণ এটাতে দেখো দশাংশের ঘরের কোনো উল্লেখ করা নেই। সেম সি এরটাতে দেখো দশাংশ আর শতাংশের ঘরে কিন্তু 0 বসিয়েছি, কারণ এখানে শুধুমাত্র সহস্রাংশ ঘরের কথা বলেছে, দশাংশ আর শতাংশের ঘরের কথা কিন্তু উল্লেখ করেনি, সেই জন্যই আমরা লিখিনি। এখন নাম্বার ডি তে কি বলেছে দেখো 2 শত। 2 শত মানে কোনটার কথা বলছে না এই ঘরটার কথা বলছে। তাহলে ডি এরটা লিখে নিচ্ছি 2 শত মানে শতকের ঘরেতে 2 বসাবো। তারপর বলেছে দেখো 3 দশমিক, তাহলে 3 দশমিক বলেছে মানে আমাকে বুঝে নিতে হবে 3টা এককের ঘরেতে আছে, তাহলে আমি 3টাকে এককের ঘরে বসিয়ে নিলাম। তাহলে দশকের ঘরে কিছু আছে কি, কিছু নেই, তাহলে দশকের ঘরে আমি 0 বসিয়ে নিচ্ছি। এখন 3-এর পর দশমিক বলেছে, তাই লিখে নিলাম 3 দশমিক। তারপর দিয়েছে 4, 5। 4, 5 মানে দশাংশের ঘরে লিখবো 4 আর 5টা লিখবো শতাংশের ঘরে। তারপর ইয়েরটা কি বলেছে দেখো, ইয়েরটা দিয়েছে 4000। আমরা জানি একক, দশক, শতকের পর হয় হাজার, আমি এখানে হাজারের হাটা লিখে রাখছি। তাহলে 4000 বলেছে মানে হাজারের নিচে আমি বসিয়ে দিচ্ছি 4। 2 একক বলেছে, তাহলে শতক আর দশকের ঘরে 0 আর 0 বসিয়ে দিচ্ছি। 2 একক বলেছে বলে এককের ঘরে 2 লিখে নিচ্ছি। তারপর দশমিক দিচ্ছি, কারণ এককের পরই দশমিকটা হয়। তারপর দিয়েছে 5 সহস্রাংশ, মানে 5টা বসাবো সহস্রাংশের ঘরে, ঠিক এই জায়গাটায় বসিয়ে নিলাম। তাহলে দশাংশ আর শতাংশের ঘরে কি বসাবো না 0, 0 বসিয়ে দিলাম। তারপর দেখো এফেরটা কি বলেছে, বলেছে 6 শত, তাহলে শতকের ঘরে বসিয়ে নিচ্ছি 6। 29 দশমিক, 29 বলেছে মানে 29। তারপর বসাচ্ছি দশমিকটা। তারপর কি বলেছে 005, তাহলে লিখে নিচ্ছি 005। তারপর জি এরটা দেখো কি বলেছে, জি এরটাই প্রথমে দিয়েছে 2, একটা ডিজিট, সেটাকে কোথায় বসাবো না এককের ঘরে বসাবো, কারণ 2 এককের ঘরে আছে। তারপর এককের ঘরের পরে কি বসে না দশমিক, তাই দশমিকটা বসিয়ে নিলাম। তারপর কি দিয়েছে দেখো 3/10, নিচে 10 আছে মানে আমাকে বুঝে নিতে হবে যে 3 দশাংশের ঘরে আছে, তাহলে আমি দশাংশের ঘরেতে 3টা বসিয়ে নিচ্ছি। তারপর দেখো শতাংশ বা সহস্রাংশের কোনো কথা বলা নেই, তাহলে তুমি 0 বসিয়ে নিতে পারো, আবার নাও বসাতে পারো, ওগুলো এক্সট্রা 0, তাই হাইলাইট করার জন্য আমি একটু কালার চেঞ্জ করে লিখছি। তারপর এইচ এরটা কি বলেছে দেখো, প্রথমে দিয়েছে 10, তারপর 7, তারপর দিয়েছে 8/1000। এখন ধরো একটা নাম্বার নিয়েছি 2, 7, 9, তার মানে কি বোঝাচ্ছে 9 আছে এককের ঘরে, 7 আছে দশকের ঘরে, আর 2 আছে শতকের ঘরে।
2 যখন শতকের ঘরে আছে তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 100। শত মানে আমরা কি জানি? 100। তারপর 7 যেহেতু দশকের ঘরে আছে তাই আমরা লিখতে পারি 7 গুণ 10। তারপর 9 যেহেতু এককের ঘরে আছে তাই আমি লিখতে পারি 9 গুণ 1। তাহলে আমি কি দেখছি না, প্রথমটাতে আছে 1 গুণ, তারপরেরটাতে 10, তারপরেরটাতে 100 গুণ। তাহলে এখন যদি আমি এই চেটটা দেখি তাহলে 7-এর সাথে কি গুণ আছে না 1 গুণ আছে। তার মানে 7কে আমি কোথায় বসাবো না এককের ঘরে বসাবো। তাহলে 7কে বসিয়ে নিচ্ছি এককের ঘরে। 10কে আমরা ভেঙে কি লিখতে পারি? 1 গুণ 10, তাই না? তাহলে এটার জন্য যখন হয়েছিল 7 গুণ 10 আমরা 7টাকে লিখেছিলাম। তাহলে এখানে 1 গুণ 10 যদি লিখি তাহলে দশকের ঘরে আমি শুধু একটাকে লিখব। তারপর দিয়েছে দেখো 8/1000। 8/1000 মানে কি বোঝাচ্ছে না 8টা সহস্রাংশের ঘরে আছে। তাহলে 8কে আমি সহস্রাংশের ঘরে বসিয়ে দিচ্ছি। তার মানে দশাংশ আর শতাংশের ঘরে কিছু নেই, আমি 0 আর 0 বসিয়ে দিলাম, আর এখানে একটা পয়েন্ট বসিয়ে দিচ্ছি। তারপর আইটটা কি বলেছে দেখো। আইটটাতে দেখো 400টাকে আমরা লিখতে পারি 4 গুণ 100। 50টাকে আমরা লিখতে পারি 5 গুণ 10। তাহলে 4 গুণ 100 লিখেছি মানে আমাকে বুঝে নিতে হবে 4 কোথায় আছে না শতাংশের ঘরে আছে। তাহলে আইটটা আমি লিখে নিচ্ছি না 4 শতকের ঘরে। তারপরেরটা হচ্ছে 5 গুণ 10, তার মানে 5 দশকের ঘরে আছে। তাহলে দশকের ঘরে 5 লিখে নিচ্ছি। এককের ঘরে কি কেউ আছে? মানে কারোর সাথে কি আমি 1 গুণ করেছি? করিনি। তার মানে সেই জায়গাটাতে আমি 0 বসিয়ে নেব। তারপর পয়েন্ট দিলাম। 9-এর নিচে 100 আছে মানে আমাকে বুঝে নিতে হবে এটা শতাংশের ঘরে আছে। তাহলে শতাংশের ঘরে আমি 9 বসিয়ে নিচ্ছি। তারপর 1/1000 মানে একটা কোথায় আছে না সহস্রাংশের ঘরে আছে। তাহলে আমি একটা বসিয়ে নিচ্ছি সহস্রাংশের ঘরে। মাঝে দশাংশের ঘরে কিছু নেই, তাহলে এখানে আমি 0 বসিয়ে নিচ্ছি। এখন 8টাতে দেখো 6-এর পর আমি দুটো শূন্য বসিয়ে নিচ্ছি। যে জায়গাগুলোই আমি গ্রিন কালারের 0 ইউজ করছি এই 0গুলো তোমরা ইউজ করতেও পারো, তোমরা নাও ইউজ করতে পারো। তোমরা যদি লেখো শুধুমাত্র 0.6 তাহলেও ভুল হবে না, আবার যদি লেখো 0.600 তাহলেও ভুল হবে না। তাহলে বি এরটাকে লিখে নিচ্ছি 0.090। সি এরটা কমপ্লিট করাই আছে। তারপর ডি এরটা আছে 0.450, এক্সট্রা বসিয়ে নিলাম। এটাও কিন্তু 203.45 লেখা যা 203.450 লেখাও কিন্তু তাই। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে 9-এর দাগ এবং 10-এর দাগ সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন পার্ট 4-এ বাকিটা আলোচনা করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।